বাংলাদেশে তাবলিগ জামাতের ভিতরে দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে, যা সহিংস রূপ নিয়েছে শনিবারের সংঘর্ষের মধ্য দিয়ে। এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা ভারতীয় মোহাম্মদ সাদ কান্ধলভি। এই অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ঢাকার টঙ্গীতে এবারের বিশ্ব ইজতেমা হতে পারেনি। তাবলিগ জামাতের একটি গ্রুপ 11 জানুয়ারি থেকে ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাবলিগ জামাতের দুই গ্রুপকে নিয়ে বৈঠক করেন, যেখানে এই তারিখে ইজতেমা না করার সিদ্ধান্ত হয়। বেশ কিছু কাল ধরেই সাদ কান্ধলভি তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলেছেন, যা এই আন্দোলনের বিভক্তি সৃষ্টি করেছে। সাদ কান্ধলভি বলেন, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করেন। মাওলানা সাদ আরও বলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। কিন্তু তার বিরোধীরা বলেছেন, সাদ কান্ধলভি যা বলেছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য অনুযায়ী কান্ধলভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে। কিন্তু মৌলানা সাদপন্থী সমর্থকরা বলেছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে। তবে সাদ কান্ধলভির বিরোধী একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতার মতে, সাদ কান্ধলভি এখনও এই মতবাদ ছাড়েননি, তাই এটা যেন বাংলাদেশে ছড়াতে না পারে এবং মুসলিমরা যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য তারা কাজ করে চলেছেন। ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয় 2017 সালের নভেম্বরে, যখন তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এরপর এবছর জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন হয়। এতে সাদ কান্ধলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে সিদ্ধান্ত হয়, দিল্লিতে তাবলিগের কেন্দ্রীয় নেতা সাদ কান্ধলভির বক্তব্য ও মতবাদকে অনুসরণ করা হবে না এবং আগামী বিশ্ব ইজতেমার সময় তাকে বাংলাদেশে আসতেও দেওয়া হবে না। তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্ধলভির এইসব চিন্তাভাবনা নিয়ে তাবলিগ জামাতের দুটি গোষ্ঠীর দ্বন্দ্বের প্রভাব গত ইজতেমাতেও পড়েছিল। সে সময় এ নিয়ে এক নজরবিহীন ঘটনা ঘটে, যখন মিস্টার কান্ধলভি বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকা এসে ইজতেমা প্রাঙ্গণে যেতে পারেননি। মিস্টার কান্ধলভি ও তার বিরোধী পক্ষের প্রতিবাদের মুখে ঢাকায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় কাকরাইল মসজিদ অবস্থান নেন এবং পরে সেখান থেকেই দিল্লি ফেরত যান। দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী এখনও তাবলিগ জামাতের প্রধান দপ্তর কাকরাইল মসজিদেই অবস্থান করেছেন, কিন্তু কার্যক্রম চালাচ্ছেন আলাদা আলাদাভাবে। মিস্টার কান্ধলভির সমর্থক গোষ্ঠীর একজনের মতে, তাবলিগ জামাতের 90%ই নিজামুদ্দিন মার্কাজ বা সাদ কান্ধলভির অনুসারী হিসাবেই আছেন, কিন্তু তার কিছু কথাকে একটি গোষ্ঠী সহজভাবে নিতে পারছে না। তার বিরোধীর পেছনে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের লোকেরা সক্রিয় বলে বলা হলেও হেফাজতের নেতারা এই অভিযোগ সরাসরি স্বীকার করেন না। এ বিষয়ে হেফাজত ইসলামের একজন ঊর্ধ্বতন নেতা বলেন, এখানে হেফাজত বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। এই বিরোধ এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের তাবলিগ জামাতের অনুসারীদের মধ্যে। ব্রিটেন, আমেরিকা, ইউরোপের দেশগুলোতেও তাবলিগ জামাতের নেতৃত্বের বিভক্তি দেখা দিয়েছে অনেকদিন আগেই। বিরোধ মেটানোর চেষ্টা থাকলেও তাতে এখনও ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে না। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্টে জানাবেন।